আগামীকাল বাংলাদেশ বনাম উজবেকিস্তান নারী উইমেন্স এশিয়া কাপের বিগ ম্যাচ। দেখুন সময়সূচি এবং কোন দল শক্তিশালী, সেই সাথে ম্যাচটি যেভাবে লাইভ দেখবেন। বাংলাদেশ এই টুর্নামেন্টে ডেবিউট্যান্ট বা নবাগত দল হিসেবে প্রবেশ করেছে। প্রথম দুটি ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়লেও এই ম্যাচটি বাংলাদেশের জন্য পয়েন্ট পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। কারণ বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে উজবেকিস্তান রয়েছে 49 নম্বরে, আর বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 112তম। টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশের জন্য কঠিন ছিল। প্রথম ম্যাচে তারা 9বারের চ্যাম্পিয়ন চীনের কাছে 2-0 গোলে পরাজিত হয় এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে 5-0 গোলে হেরে যায় বাংলাদেশ। তবে বড় দলগুলোর বিপক্ষে ঋতুপর্ণা চাকমা এবং আইফেদা খন্দকারদের লড়াকু মানসিকতা বেশ প্রশংসিত হয়েছে। এবার আমরা যদি গ্রুপ বির পয়েন্ট তালিকা দেখি, তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 নম্বরে রয়েছে কোরিয়া ডিপিআর। 2 ম্যাচ খেলে 2 ম্যাচ জয় পেয়েছে কোরিয়ার, পয়েন্ট 6। কোরিয়া কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। 2 নম্বরে রয়েছে চায়না, তারাও 2 ম্যাচ খেলে 2 ম্যাচ জয় পেয়েছে, তাদেরও পয়েন্ট 6। চায়নাও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। 3 নম্বরে রয়েছে উজবেকিস্তান, 2 ম্যাচ খেলে 2 ম্যাচ হেরেছে, তাদের কোনো পয়েন্ট নেই। 4 নম্বরে রয়েছে বাংলাদেশ, 2 ম্যাচ খেলে 2 ম্যাচ হেরেছে, বাংলাদেশের কোনো পয়েন্ট নেই। বাংলাদেশ যদি আগামীকাল উজবেকিস্তানকে হারায়, সেক্ষেত্রে বাংলাদেশ পয়েন্ট তালিকার 3 নম্বরে চলে আসবে এবং এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও জায়গা পেতে পারে বাংলাদেশ। কারণ এবারের কোয়ার্টার ফাইনালে মোট 3 গ্রুপ থেকে 8টি দল জায়গা পাবে এবং 3 নম্বর থাকা 3টি দল থেকে 2টি দল কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকলে বাংলাদেশেরও সুযোগ থাকবে। এবার দেখুন বাংলাদেশ ও উজবেকিস্তানের হেড টু হেড রেকর্ড। বাংলাদেশ ও উজবেকিস্তান তাদের ভিতর মোট একটি ম্যাচই হয়েছে, সেটাও 15 বছর আগে 2011 সালে। তখন উজবেকিস্তান 3-0 গোলে বাংলাদেশকে হারিয়েছিল। এবার দেখুন এএফসি উইমেন্স এশিয়া কাপের এই বিগ হাই ভোল্টেজ ম্যাচটির সময়সূচি। সোমবার মার্চের 9 তারিখ বাংলাদেশ ও উজবেকিস্তান মাঠে নামবে বিকেল 3টায়। এবার দেখুন বাংলাদেশের শেষ 5 ম্যাচের পরিসংখ্যান। বাংলাদেশ শেষ 5 ম্যাচের ভিতর কোনো ম্যাচই জয় পায়নি, 5টি ম্যাচই হেরেছে। ম্যাচগুলো যেমন ছিল: প্রথমবার থাইল্যান্ডের কাছে 5-1 গোলে হারে, দ্বিতীয়বার মালয়েশিয়ার বিপক্ষে 1-0 গোলে হারে, তৃতীয়বার 2-1 গোলে আজারবাইজানের বিপক্ষে হারে, চতুর্থবার চায়নার বিপক্ষে 2-0 গোলে হারে এবং শেষবার নর্থ কোরিয়ার বিপক্ষে 5-0 গোলে হারে। বিপরীতে উজবেকিস্তান শেষ 5 ম্যাচের ভিতর 2 ম্যাচ জয় পেয়েছে এবং 3 ম্যাচ হেরেছে। ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল: প্রথমবার উজবেকিস্তান ইরানকে 1-0 গোলে হারায়, দ্বিতীয়বার ভিয়েতনামের বিপক্ষে 1-0 গোলে হারে উজবেকিস্তান, তৃতীয়বার ভিয়েতনামকে 6-2 গোলে উড়িয়ে দেয়, চতুর্থবার নর্থ কোরিয়ার বিপক্ষে 3-0 গোলে হারে এবং শেষবার চায়নার বিপক্ষে 3-0 গোলে হারে উজবেকিস্তান। এবার দেখুন এই ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখবেন, এই ম্যাচটি আপনারা টিভির মাধ্যমে টি স্পোর্টস এর পর্দায় দেখতে পারবেন। তাছাড়া যারা মোবাইল দিয়ে দেখতে চান, তাদের জন্য আমি স্ক্রিনে একটি অ্যাপসের নাম দিয়ে দিয়েছি, এটা গুগল বা ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে দেখতে পারবেন। আর যারা ইউটিউবে দেখতে চান, তারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সিকিউর ভিপিএন নামাবেন, তারপর ইউটিউবে সার্চ করে দিবেন এএফসি এশিয়ান কাপ লিখে। সেই চ্যানেলে আপনারা সিকিউর ভিপিএন কানেক্ট করে দেখতে পারবেন।